একজন হামজা চৌধুরী যেন বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবলের চিত্র। দেশের ফুটবল নিয়ে যেমন নতুন এক জাগরণ শুরু হয়েছে, তেমনি প্রবাসী ফুটবলারদের নিয়ে এবার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ভক্তরাও। এরই মাঝে কানাডার প্রবাসী সামিদ সোমের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রের লিগে খেলা দুই ভাই সুলেমান ব্রাদার্সকে নিয়ে। হামজা কেন্দ্রিক এমন উন্মাদনার পর ভারতও চেয়েছে নিজেদের প্রবাসী ফুটবলারদের দলে বিরাতে। বিশেষ করে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে হামজার দুর্দান্ত পারফরমেন্সে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ভারতের ফুটবল কর্তাদের। কিন্তু নিজের দেশের নিয়মের বেড়াজালেই আটকে যাচ্ছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা AIFF। ভারতের গণমাধ্যম খবর বলছে, দেশের আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূতরা চাইলেও ভারতের হয়ে খেলতে পারবে না। হামজা চৌধুরী ও তার বাবার কল্যাণে বাংলাদেশ ও ইংল্যান্ডের দুদেশেরই নাগরিকত্ব রয়েছে, কিন্তু ভারতের দুদেশের নাগরিকত্ব সুযোগ নাই। ভারতের বংশোদ্ভূত কেউ জাতীয় দলে খেলতে হলে সেই দেশের নাগরিকত্ব পুরোপুরি ছেড়ে আসতে হবে। আর র্যাঙ্কিংয়ে 100-র উপরে থাকা ভারতের হয়ে খেলতে নিজেদের নাগরিকত্ব বিসর্জন দিতে চায় না এসব ভারতীয় বংশোদ্ভূত তারকারা। 2008 সালে দেশটির কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক মঞ্চে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছিল। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, ভারত সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না। তাই অন্য দেশের পাসপোর্ট থাকা কেউ ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে না। ইউরোপের বিভিন্ন দেশে যেমন ভারতীয় বংশোদ্ভূতরা খেলেন, তাদের ইউরোপীয় দেশের নাগরিকত্ব ছেড়ে দিলে ফুটবলারদের ক্যারিয়ারেই পড়তে পারে হুমকির মুখে। ভারতের নাগরিকত্ব নিলে ইউরোপিয়ান ফুটবল খেলার দরজা কার্যরত বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে তাদের জন্য বাধা হয়ে যাবে ওয়ার্ক ভিসা। র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দেশগুলোর ফুটবলাররা এসব উচ্চ র্যাঙ্কিংয়ের দেশগুলোর ক্লাবে খেলতে পারে না। যদিও হামজার সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক হওয়ার সুবাদে এমন জটিলতা থেকে মুক্ত। সামনের দিনগুলোতে বাংলাদেশের এই নিয়মের সুযোগে দেখা যেতে পারে আরও কিছু প্রবাসী ফুটবলারকে। সেদিকে এই আইন পরিবর্তন না করলে ভারতকে সন্তুষ্ট থাকতে হবে নিজেদের দেশের খেলোয়াড়দের নিয়ে।